দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এটা বলা যাবে না বলে মন্তব্য করেছেন সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর দুপুরে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। কর্নেল ইন্তেখাব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নজরদারিতে রয়েছে। আমরা এবং বিভিন্ন বাহিনী একসঙ্গে কাজ করছি। সম্পূর্ণ নির্মূল করা যাবে কি না জানি না, তবে এটা সহনশীল মাত্রায় রাখা সম্ভব। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর মেয়াদ নিয়ে তিনি বলেন, সেনাবাহিনী কতদিন দায়িত্ব পালন করবে সেটা সরকার নির্ধারণ করবে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আমরা কাজ করছি, আমরা কোনো চাপ অনুভব করছি না। বিস্তারিত দেখুন ভিডিও। বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেবলই ঘটেছে আপনারা জানেন। সো এটার ব্যাপারে ডিটেলসটা আমরা এখনও পাইনি, এটা পেলে আমরা বলবো। বাট গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন কেপিআই এর নিরাপত্তার বিষয় ইনক্লুডেড, এর বাইরে অনেক সময় ঘটনার রিপোর্ট আমরা পাই বিভিন্ন এলাকা থেকে, সেখানেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের অনেকগুলি চক্র বলা যায় বা অপরাধীকে আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডিপ্লয়েড থাকেন। মূলত এটার সাথে এটার নিরাপত্তার এই রিসেন্ট কালে স্পেশালি ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তো আমরা চেষ্টা করছি যাতে করে সম্পূর্ণভাবে ইনফরমেশনটা আমরা জানি। ইন্টেলিজেন্স ছিল না বলবো না, এখানে মূলত বিষয়টা পুরনো জমি জমা সংক্রান্ত একটা বিরোধ অথবা একটা রিলেটিভ। স্ট্যাটিস্টিক্যালি অবনতি হয়নি, বাট হ্যাঁ অনেক ঘটনা ঘটছে এবং এটা আমাদের নজরদারিতেও আছে। এটা যারা তারা একসাথে সমন্বয় করেন রেগুলার এবং সেনা সদর পর্যায়ে এবং উপদেষ্টা মণ্ডলীর পর্যায়ে বিভিন্ন সময় এই কোঅর্ডিনেশনগুলো হয় এবং দেশের যেগুলো যত ধরনের খুবই সাম্প্রতিক। সো এটার ইনভেস্টিগেশনটা হবে, ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কী ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। এপিআইয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটার হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। যেটা বললাম বিষয়টার অপারেশনই করা হয় কিছু টার্গেটেড, যেখানে আমরা তথ্য পাই সেগুলো ইনফরমেশান নিয়ে কিছু অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে। আমি যে স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিলাম এর মধ্যে সেগুলো বিষয়টি বাহ্যিক নিরাপত্তা, তারাও যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডিপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন। নির্মূল করতে পারবো কিনা এটা আমরা বলতে পারি না, বাট এটাকে একটা সহনশীল পর্যায়ে রাখা যাতে করে মাত্রা যাতে না বেড়ে যায় এ বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত আছে। পুলিশ প্রাইমারিলি কাজ করছেন, প্যারালালি আমাদের সেনাবাহিনীর যে পেট্রোল বা আমাদের বিভিন্ন ক্যাম্প থেকে যারা আছেন তারাও এই বিষয়ে কাজ করছেন এবং এখানে দুই ধরনের সমস্যা ছিল, এটার ফলশ্রুতি হিসেবে ঘটনাটা ঘটেছে। আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন রিপোর্ট। সো এটা তো গত 25 তারিখের কথা। সো এটার বিষয়ে পুলিশ কাজ করছেন, আমরাও কাজ করছি আমাদের বিভিন্ন লেভেলে। এটা আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিক সমন্বয় সেল আছে যেখানে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলার বিভিন্ন ধরনের হুমকিগুলো উঠে আসে, সেগুলো নিয়ে আলোচনা হয় এবং এগুলোর পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে সে বিষয়ে কিন্তু কার্যক্রম সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় এবং কার্যক্রম গ্রহণ হচ্ছে।